হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে। এবং এই যে এমসিকিউ প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব সেগুলো কিন্তু কোন টপিককে কেন্দ্র করে সেটা দেখো উপরে লেখা রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে কেন্দ্র করে যে এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, তো সেই রকম প্রশ্নই কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। এবং আপকামিং যত প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সেই প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন দেখা যাবে পরীক্ষায়, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমরা নিজেরাই কিন্তু উত্তর করার চেষ্টা করবে। আমি আশা রাখছি তোমরা আজকের প্রত্যেকটি প্রশ্ন নিজেরাই উত্তর করতে পারবে। তো স্ক্রিনে প্রশ্ন আসবে, আমি প্রশ্নটিকে পড়ব এবং তোমরা কিন্তু সাথে কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর জানাবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শিরোপা জিতেছে কোন দল? প্রত্যেকেই তোমরা কিন্তু অ্যান্সার এটার জানো। তো আমি প্রশ্নটা পড়তে পড়তে প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যেটার উত্তর কি হবে, ঠিক আছে? তো দেখো অপশনে কি আছে, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত এবং হচ্ছে কি অস্ট্রেলিয়া। তাহলে উত্তরে কি হবে? উত্তরে কিন্তু হয়ে যাবে অপশন সি, ভারত, ঠিক আছে? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। নেক্সট দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো কি বলা আছে, ফাইনাল ম্যাচের কিন্তু কথা বলা আছে। ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা কিন্তু এখানে অনেকেই ভুল করতে পারো, তো এই জায়গাটা অবশ্যই মনে রাখবা, ফাইনাল ম্যাচ। কারণ ফাইনাল ম্যাচ কিন্তু অন্য জায়গায় অনুষ্ঠিত হয়েছিল, তাই না? কারণ এইবার মানে 2025-এর যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করেছিল কিন্তু পাকিস্তান, কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি, ঠিক আছে? তো দেখো অপশনে কি আছে, নিউজিল্যান্ডে, দুবাইয়ে, ইসলামাবাদের হচ্ছে করাচিতে। তাহলে অপশন কোনটা হবে? অপশন কিন্তু এখানে হয়ে যাবে বি, দুবাইয়ে, ঠিক আছে? ফাইনাল ম্যাচের কিন্তু কথা বলা আছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা একটু মাথায় রাখবে, কেমন? 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম সংস্করণ, কি বলেছে, কততম সংস্করণ অনুষ্ঠিত হলো, মানে যেটাকে আমরা অ্যাডিশন বলে থাকি, তাই না? তো কততম সংস্করণ, সপ্তম, অষ্টম, নবম নাকি দশম? তাহলে 2025-এর এটা কি হবে, কততম সংস্করণ হবে? প্রত্যেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আশা করি তোমরা প্রত্যেকেই বলেছো এটা কিন্তু আমাদের অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু আমাদের নবম কিন্তু সংস্করণ অনুষ্ঠিত হলো, ঠিক আছে? 2025-এ 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে সবচেয়ে বেশি রান করেছেন? সবচেয়ে বেশি কি রান, সবচেয়ে বেশি রান করেছে কোন প্লেয়ারের নাম চেয়েছে এখানে। তাহলে কি আছে, রচিন রবীন্দ্র, রোহিত শর্মা, শুভমান গিল আর হচ্ছে বিরাট কোহলি। প্রত্যেকেই তোমরা জানো। তাহলে উত্তর কি হবে? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশান এ, রচিন রবীন্দ্র, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই রচিন রবীন্দ্র কোন টিমের হয়ে খেলেন? তো তোমরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? নেক্সট দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন করেছিল কোন দেশ? ঠিক আছে, মানে এটা হোস্ট কান্ট্রি কিন্তু তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করেছিল কোন দেশ, তাই না? তো হোস্ট কিংবা আয়োজন একই জিনিস, তাই না? তাহলে কি হবে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ নাকি পাকিস্তান? প্রত্যেকেই তোমরা জানো, এটা কিন্তু উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ঠিক আছে, পাকিস্তান। নেক্সট দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। দেখো এখানে কিন্তু স্পেশালি কিন্তু বলেছে কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু কথা বলা আছে, ঠিক আছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কোনটি? কি হবে?
ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান নাকি ইংল্যান্ড? কোনটা হবে প্রত্যেকেই জানো। এইবার যেহেতু ভারত জিতেছে, জয়লাভ করেছে, তো এইবার নিয়ে কিন্তু ভারত মোট 3বার কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতলো। ঠিক আছে, তো এইবার নিয়ে কিন্তু যেহেতু 3বার জিতলো, তো সেই কারণে কিন্তু ভারত এখন বলা চলবে যে কি সবচেয়ে সফল কিন্তু দল। ঠিক আছে, নেক্সট দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে ভারত তাদের কততম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে? একটু আগেই বললাম 2025-এর যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার যে জিতলো ভারত, তো এইবার নিয়ে কতবার জিতলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? কিছুক্ষণ আগেই বললাম তৃতীয়বার। কতবার এবার নিয়ে? তৃতীয়বার কিন্তু জিতলো, 3বার জিতলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যাচ কিন্তু বলেছে এখানে, হ্যাঁ, হয়েছিলেন কে? তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন কে? রচিন রবীন্দ্র নাকি রোহিত শর্মা নাকি বিরাট কোহলি নাকি KL রাহুল? কে হয়েছিল? তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল হচ্ছে রোহিত শর্মা। কে হয়েছিল? রোহিত শর্মা কিন্তু হয়েছিল। ঠিক আছে, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? অপশনে কি আছে? ম্যাট হেনরি, শাহিন আফ্রিদি, জসপ্রীত বুমরাহ আর হচ্ছে মোহাম্মদ শামি। তাহলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তো এখানে কিন্তু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো। তো ম্যাট হেনরি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতগুলি দল অংশগ্রহণ করেছিল? কতগুলো দল এইবার 2025-এর যে আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 8টি, 7টি, 9টি নাকি 10টি? তো তোমরা প্রত্যেকেই জানো এখানে কিন্তু এবার 8টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ প্লেয়ার অফ দ্য সিরিজ, তাই না? এটা কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ কিন্তু বলেছে। তো প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কে? রোহিত শর্মা নাকি বাবর আজম নাকি রচিন রবীন্দ্র নাকি বিরাট কোহলি? তাহলে কি হবে? অপশন সি, রচিন রবীন্দ্র। ঠিক আছে, তো প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে কে? রচিন রবীন্দ্র। কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম যে রচিন রবীন্দ্র কোন দলের হয়ে খেলেন, তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে হয়তো জানিয়েছো, না জানিয়ে থাকলে আবারও কিন্তু যেহেতু নামটা এখানে চলে আসলো, তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে রচিন রবীন্দ্র কোন দলের হয়ে খেলেন। ঠিক আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল কোন স্টেডিয়ামে? দেখো এখানে কিন্তু স্টেডিয়ামের নাম কিন্তু বলেছে, আগে একটা কিন্তু আমরা জায়গার নাম পেয়েছিলাম, এবার হচ্ছে স্টেডিয়ামের নাম কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল স্টেডিয়াম করাচি নাকি গদ্দাফি স্টেডিয়াম নাকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড নাকি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম? তো যেহেতু দুবাই, তো এখানে আমরা নর্মালি বলতেই পারি যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই কিন্তু ফাইনাল যে ম্যাচটি সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর রানার আপ হয়েছে কোন দল? তো বিজয়ী তো তোমরা প্রত্যেকেই জানো, বিজয়ী হয়েছে কে? ভারত। তো রানার আপটাও প্রশ্ন আসতে পারে, তাই না? নিউজিল্যান্ড নাকি পাকিস্তান নাকি ভারত নাকি অস্ট্রেলিয়া? তো ভারত তো আমাদের উইনার, তো রানার আপ কে? অপশনে নিউজিল্যান্ড। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি? অপশন এ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল কোন তারিখ? দেখো তারিখ কিন্তু চেয়েছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় তোমাদের একটু হার্ড প্রশ্ন দিতে পারে। তো যেহেতু এটা একটা তারিখের নাম চেয়েছে, অনেক সময় একটু স্টুডেন্টদের একটু গুলিয়ে যায়, তাই না? তো তারিখটা কত ছিল, তারিখটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তারিখটা কী ছিল? 6ই মার্চ নাকি 7ই মার্চ নাকি 8ই মার্চ নাকি 9ই মার্চ? কী ছিল? 9ই মার্চ কিন্তু ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। তারিখটা অবশ্যই তোমরা মনে রাখবে, কেমন? নেক্সট দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে কত উইকেটে পরাজিত করেছে?
ভারত নিউজিল্যান্ডকে কত উইকেটে পরাজিত করেছে? 2 উইকেট, 3 উইকেট, 4 উইকেট নাকি 5 উইকেট? তাহলে কি হবে? সঠিক কিন্তু উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, 4 উইকেটে। তাহলে ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে কিন্তু পরাজিত করেছে। কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 শিরোপা জিতেছে? যেহেতু আমরা 2025টা পড়ছি, তো এক বছর আগেরও জিজ্ঞেস করতে পারে 2024। তো 2024-এ এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কে? পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত নাকি ইংল্যান্ড? তো 2024টা মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। পাকিস্তান। কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাকিস্তান। তো আজকের কিন্তু প্রশ্ন এখানেই এতগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি, এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এটা পুরোপুরি কিন্তু হোমওয়ার্ক, ঠিক আছে? 2029 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে কোন দেশ? এবার কত সাল? 2025-এ হলো। এবার 4 বছর পর 2029-এর যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তো 2029-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে কোন দেশ? এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত নাকি বাংলাদেশ? এই 4টা দেশের মধ্যে কোন দেশ 2029-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে? আর তোমাদের পরীক্ষার জন্য বলতে পারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, ঠিক আছে? প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো আজকের কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটি এখানেই আমি সমাপ্ত করছি। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, তারা কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।